আজ আমরা বলবো মাল্টিভিটামিন নিয়ে। রোজ খেলে কি সত্যি উপকার হয়, নাকি না বুঝে খেলেই বিপদ ডেকে আনি? চলুন পরিষ্কার করে জেনে নিই মাল্টিভিটামিন কি, মাল্টিভিটামিন কারা খাবেন আর কারা একদম খাবেন না। চলুন প্রথমেই বুঝে নিই মাল্টিভিটামিন আসলে কি জিনিস। এটা একটা সাপ্লিমেন্ট, মানে শরীরের যে ভিটামিন বা মিনারেলগুলোর ঘাটতি আছে সেইগুলো পূরণ করার জন্য। ধরা যাক আপনি ঠিকমতো খাচ্ছেন না, প্রচুর স্ট্রেসে আছেন, অথবা রোজ রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, এসব কারণে শরীর দুর্বল লাগছে। তখন অনেকেই বলেন একটা মাল্টিভিটামিন খেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কতটা ঠিক? এটা কিন্তু ওষুধ না, বরং এটা একটা নিউট্রিশনাল সাপোর্ট। আর খেয়াল রাখতে হবে আপনি যেটা খাচ্ছেন সেটার প্রয়োজন আপনার শরীরে আসলেই আছে কি না। চলুন এবার দেখি মাল্টিভিটামিন কারা খেতে পারেন। যাদের ডায়েট ব্যালেন্স না, মানে ঠিকমতো ফল, সবজি, প্রোটিন খাচ্ছেন না। যারা ভেগান বা ভেজিটেরিয়ান, কারণ কিছু স্পেসিফিক ভিটামিন যেমন B12, আয়রন প্রাণীজ উৎসে বেশি থাকে। মহিলারা যারা প্রেগনেন্ট বা ব্রেস্ট ফিড করছেন, ডাক্তার যদি বলেন তখন এই মাল্টিভিটামিন খাবেন। যারা রিকভার করছেন লম্বা ওষুধ থেকে, যেমন ভাইরাল জ্বর, টাইফয়েড, অপারেশন ইত্যাদি। 50 বছর বা তার বেশি বয়সের মানুষ যাদের শরীরে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কমে যায়। তবে একটা কথায় মাথায় রাখবেন, জাস্ট ইন কেস ভেবে খাবেন না, পরীক্ষা করে দেখে শরীরে কোন ভিটামিনের ঘাটতি আছে সেটা বুঝে খেতে হবে। এখন কথা হচ্ছে, বাজারে তো শত শত মাল্টিভিটামিন আছে, কোনটা খাবেন? কিছু বিশ্বস্ত বা নামকরা ব্র্যান্ডের নাম বলি। চলুন, রেভিটাল এইচ, এটা খুব কমন, এনার্জি বুস্টে হেল্প করে। সুপ্রাডিন, এতে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং জিঙ্ক থাকে। বিকোজিঙ্ক, বি কমপ্লেক্সের ঘাটতিতে বেশ উপকারী। নিউরোবিয়ন ফোর্ট, যারা ক্লান্তি, নার্ভের সমস্যা বা পায়ে জ্বালা অনুভব করেন তাদের জন্য ভালো। শেলকেল এইচডি, ক্যালসিয়াম ও ভিটামিন ডির ঘাটতিতে ব্যবহৃত হয়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব সাপ্লিমেন্ট কারো থেকে শুনে বা বিজ্ঞাপন দেখে খাওয়া একদম উচিত নয়। সব সময় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবে খাবেন, এটা খুব জরুরি। অনেকেই ভাবেন ভালো জিনিস বেশি খেলে ভালো হবে, কিন্তু সেটা ভুল। ভিটামিন এ বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে। ভিটামিন ডি বেশি হলে কিডনিতে ক্যালসিয়াম জমে যেতে পারে। আয়রন অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা হতে পারে। সোজা কথায়, অতিরিক্ত ডোজ মানেই উপকার নয়, বরং এটা শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে। অনেকেই প্রশ্ন করেন, আমি যদি ঠিকমতো খাই তাহলে কি সাপ্লিমেন্ট দরকার? সত্যি বলতে, ব্যালেন্স ডায়েট থাকলে মাল্টিভিটামিনের প্রয়োজন পড়ে না। যেমন ফল থেকে আপনি পাবেন ভিটামিন সি, সবজি ও শাক থেকে পাবেন আয়রন ও ফোলেট, ডিম ও দুধ থেকে পাবেন ভিটামিন B12, আর রোদ থেকে ভিটামিন ডি পাবেন। তাই সাপ্লিমেন্ট নয়, সঠিক খাবারই আমাদের আসল মেডিসিন। তবে যারা খেতে পারেন না বা কোনো কারণে শরীরের ঘাটতি হচ্ছে, শুধুমাত্র তখনই সাপ্লিমেন্ট দরকার। তো বন্ধুরা, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন মাল্টিভিটামিন সব সমস্যার সমাধান নয়, বরং এটা একটা টার্গেটেড সাপোর্ট। এখন আমি আপনাদের 5টি টিপস শেয়ার করব। আগে আপনারা শরীরের ঘাটতিটা বোঝার চেষ্টা করুন। ডায়েট ঠিক রাখলে মাল্টিভিটামিন অনেক সময় প্রয়োজন পড়ে না। একজন ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া শুরু করবেন না। প্রতিদিনের হাঁটা, ঘুম আর পানি খাওয়াটা ঠিক রাখুন। আর চোখ বন্ধ করে কোনো ব্র্যান্ড খাবেন না। গুণমান, সেফটি যাচাই করে তবেই কিনুন। আপনি বা আপনার পরিবারের কেউ রোজ মাল্টিভিটামিন খাচ্ছেন? তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন, তাদেরও এই তথ্যগুলো জানা ভীষণ জরুরি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, মেডিট্রেকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন নতুন ভিডিও মিস না করতে। আপনার সুস্থতা আমাদের দায়িত্ব। ধন্যবাদ মেডিট্রেকের সঙ্গে থাকার জন্য।